শীতের দিনে সকালটা এত তাড়াতাড়ি চলে যায় কি বলবো। তো সকালবেলা নাস্তা টাস্তা খাওয়ার পর হচ্ছে দুপুরের জন্য আয়োজন তো হচ্ছে সব তাজা তাজা রান্না করব। মানে গাছ থেকে পেড়ে আনা হচ্ছে সবজি, সিম হচ্ছে, লাউ। তো আমি ছাদে এসে রোদে বসে বসে এগুলো কাটতেছি, কারণ হচ্ছে বাসায় আমাদের রান্নাঘর এখনো কমপ্লিট হয়নি। তো যার কারণ হচ্ছে পানি টানির একটু অসুবিধা। তো ছাদে যেহেতু ট্যাপ দিছে পানির জন্য, তো আমি ভাবলাম যে এখানে রোদে বসে কেটে ধুয়ে তারপর হচ্ছে রান্না করতে চলে যাব। তো এক এক করে সবই কেটে নিতেছি। আর হচ্ছে একটু ঠান্ডাও, তো রোদে বসলাম আর কি। একটু লাউগুলো প্রথমে হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করছিলাম, করার পর হচ্ছে তারপর কেটে নিতেছি। লাউ হচ্ছে আস্তা ধুয়ে রান্না করলে খুবই মজা হয়, আর পানিও একটু কম বের হয় আর কি। তো যার কারণে হচ্ছে আমি এক এক করে সব ছাদ থেকে ধুয়ে মানে বাসায় নিয়ে হচ্ছে রান্না করে এখন রান্না বান্না করতেছি। রান্না বান্না শুরু গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আমি সবজিগুলো রান্না করতেছি। আগে একদম মানে গুঁড়ো চিংড়িগুলো একদম চোখে দেখার মতো না, তো গুঁড়ো গুঁড়ো মাছ, এগুলো নদীর মাছ, একদম ফ্রেশ। তো ওগুলো ভালোভাবে কষাই হচ্ছে আমি এখন লাউ সিম দিয়ে দিতেছি। তারপর হচ্ছে আমি আর মানে ভিডিও করতে একদমই ভুলে গেছিলাম, তো যার কারণে আর ভিডিও করা হয় না। তো এখানে হচ্ছে আমার মেয়ে ভিডিও করে দিয়েছিল আমাকে। আমি যেহেতু পানির সমস্যা আপনাকে আগে বলতেছি, তো যার কারণে হচ্ছে আমি এখানে বসে বসে পাতিলগুলো ধুইতেছি, কারণ হচ্ছে আমাদের গ্যাসের চুলায় কালি উঠে, কারণ চুলাটার কি সমস্যা হয়েছে জানি না। তারপর তো ভালোভাবে পাতিল টাতিল ধুইয়ে তারপরে এগুলো আবার ঘরে নিয়ে মানে বিমবার দিয়ে ধুবো আর কি ভালোভাবে। তো যতটুকু এখানেতে কালিগুলো উঠে ধুইতেছিলাম আর কি। তারপর ঘরে নিয়ে তো আবার পরিষ্কার করে ধুতে হবে, কারণ বালু আর কালি একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর হচ্ছে গোসল টোসল করে বাচ্চাদেরকেও খাওয়ানো শেষ, তারপর আমি গোসল করে কাপড়গুলো ছাদে মেলে দিতেছি, কারণ ছাদে একদমই রোদ চলে গেছে, 2টা বাজতে না বাজতে আর কি। তারপর হচ্ছে আমি এক এক করে সবগুলো জামা কাপড় ধুয়ে মানে মেলে দিতেছি, কারণ হচ্ছে প্রতিদিন ধুয়ে ফেলি, কারণ এখানে আসছি প্রতিদিন জমাই রেখে ধোয়াও কষ্ট। তো আর গ্রামের বাড়িতে একটু অন্যরকম জানেন আপনারা, সকাল সকাল কাজ সেরে নিতে হয়। আর এখানে হচ্ছে এত মানে বিলম্ব ধরছে গাছে মাসাল্লাহ, আর আমাদের গাছে তো বড়ি মাসাল্লাহ আছে, কিন্তু আমরা খেয়ে যেতে পারবো কিনা জানি না। গ্রামে আসলে একদমই মানে ফল খাওয়া যায় আর কি বেশি, যে বড়ি হরবড়ি এক একটা। আবার হচ্ছে আমাদের কাছে তেঁতুল ধরছে, এবারে ফার্স্ট টাইম আমরা এসে পাইছি। তো এখানে হচ্ছে সবাই মিলে হচ্ছে বসে ধান রোদে দিচ্ছে, আর আমার ছেলে ওর দাদা ভাইয়ের সাথে দাঁড়িয়ে আছে আর কি, মানে আমার কাকা শ্বশুর আর কি, উনি ধান করতেছে, ওখানে যায় দাঁড়াচ্ছে। আর ওনার সাথে শুধু পিছনে পিছনে ঘুরেও। তো এই যে গাছের তেঁতুল একদমই রাখা যায় না, কারণ হচ্ছে সলুই সব খেয়ে ফেলে আর কি, কাঠবিড়ালি সব তেঁতুল খেয়ে ফেলে। তো আমি নিচ থেকে হচ্ছে অনেকগুলো খুঁজে পেয়েছিলাম, ওরা খেয়ে খেয়ে ফালাই দিয়ে চলে গেছিল। আমি ওখান থেকে কিছুটা নিয়ে বাসা চলে আসলাম, ভাবলাম যে বিকালে বসে বসে খাবো, আর খাওয়া হয়নি। তারপর রাত্রেবেলা এগুলো হচ্ছে আমার কাকা শ্বশুরের নিজের গরুর হচ্ছে দুধ, তো দুধ হচ্ছে জাল দিতেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা শেয়ার করে দিবেন, আর হচ্ছে পাশে থাকবেন। তো দুধগুলো ভালোভাবে হচ্ছে আমি জাল করতেছি, কারণ হচ্ছে নিজের মানে তরতাজা সব কিছু হচ্ছে দুধগুলো ভালোভাবে সেকে নিছিলাম আর কি। তো হচ্ছে এখন জাল উঠবে আর উঠবে, কারণ ভয়ে থাকি, কারণ দুধ হচ্ছে উতলাই পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দিতে দিতে। আর চুলাটা খুবই ভালো, তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু, এত মানে চুলার একটু